ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2026, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা জানুয়ারি 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জানুয়ারি 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের জানুয়ারি 2026-এর গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং বৃহস্পতি, মঙ্গল এবং রবি এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ। এই গ্রহগুলি অর্থাৎ রাশিপতি চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল এবং রবি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ এবং এই রাশিতেই মঙ্গল নিচস্থ হয়, বৃহস্পতি এই রাশিতেই কিন্তু তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আমি প্রথমেই কিন্তু আলোচনা করে নেব কর্কট রাশিটি বা রাশিপতি দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল পাবো এবং সবল থাকলে সবল ফল পেতে কিন্তু বাধ্য। দেখুন, কর্কট রাশিটিতে কোনো গ্রহের কিন্তু দৃষ্টি কিন্তু নেই এবং ঠিক এই যে দেখছেন রবি, বুধ, শুক্র এবং মঙ্গল এরা ঠিক অষ্টমভাবে 15 তারিখের পরে কিন্তু প্রবেশ করবে এবং এই জায়গায় 18, 19, 20 5টি গ্রহের সংযোগ ঘটাবে এবং রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি মাসের শেষের দিকে আপনাদের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা প্রদান করবে। কারণ চারটি গ্রহের সংযোগের দৃষ্টি কিন্তু রাশিভাবের উপরে পড়ার কারণে মাসের প্রথমের দিকে আপনারা সবল থাকছেন, লাস্টের দিকে কিছুটা হলো দুর্বল ফল আপনারা পেতে চলেছেন। তাই টোটাল রাশিভাব মধ্যম ফল এই মাসের ক্ষেত্রে প্রদান করবেই। এরপরে চলে আসছি অর্থভাব। অর্থের জায়গায় এমনিতে কেতু অবস্থান করছে। অর্থভাবটি হচ্ছে আপনাদের ঠিক সিংহ রাশি এবং কেতুর অবস্থান এবং কেতু দ্বিতীয়ভাবে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। সাধারণত অর্থ নাশ বা ব্যয়ভাব প্রবল করে এবং যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, অর্থ, আমরা যে বাক শক্তি, এই যে মুখের জায়গাটাকে, তাহলে মুখের কোনো না কোনো সমস্যা বা দাঁতের কোনো না কোনো সমস্যা এবং পরিবারে নানান সমস্যা দেখা দিতে পারে এই কেতুর অবস্থানের কারণে। এবং আপনাদের ঠিক রাশির ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এই চারটি গ্রহের অবস্থান, যেটি কেতু শুক্রের নক্ষত্রে থাকায় শুক্র ষষ্ঠম এবং সপ্তম ভাবে গোচর চলাকালীন সেই মতো শুভফল প্রদান করতে পারে না। তাই অর্থ দিক দিয়ে বলুন, পারিবারিক জীবনে কেতু যেটা আপনাদের কাছে নিয়ে আসবে, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে ব্যয়ভাবটা কিন্তু বাড়িয়ে তুলবে এবং সঞ্চয় সেই মতো কিন্তু দেবে না। তবে এই যে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ রবি ষষ্ঠভাবে 15 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তাই প্রথমের দিকে অর্থনৈতিক অবস্থা রবি কিন্তু প্রদান করবেই, কারণ ষষ্ঠভাবে অবস্থান করলেও আপনাদের লাভপতি গ্রহ শুক্রের সঙ্গে রবির সংযোগ ঘটবে, 2, 6, একাদশ ভাবের নির্দেশক হয়ে যাবে, যেটি প্রথমের দিকে আপনাদের 15 তারিখ পর্যন্ত অর্থনৈতিক জায়গাটা কিন্তু রবি অর্থপতি হিসেবে সাপোর্ট কিন্তু করবে। হয়তো অর্থ ভালো নির্দেশ করলেও শেষের দিকে কিছুটা হলো, যেহেতু সপ্তমভাবে যখন প্রবেশ করবে তখন দুর্বল কিছুটা প্রদান করতে পারে বা ব্যয়ভাব কিন্তু ঘটাতে পারে, সঞ্চয়ে একটু বাধার সৃষ্টি করবে। তাই পারিবারিক জীবনও দ্বিতীয়ভাবে যেহেতু কেতুর অবস্থান, সেই কারণে
পরিবারে একটু ভুল বুঝাবুঝি, মনোমালিন্য এগুলো কিন্তু প্রদান করতে পারে। তবে মিলেমিশে আপনারা চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু শুভ ফলগুলোই আপনাদের এই মাসের ক্ষেত্রে উঠে আসবে। তবে এই মাসে সব কিছু পেলেও একটু দ্বন্দ্বমূলক ভাবনা চিন্তা আপনাদের মধ্যে থাকবেই। সব কিছু পেলেও দ্বন্দ্বমূলক যে চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবেই, এবং ভাগ্য বলে আপনারা পেশা ও সম্পদ লাভ আপনার ভাগ্য বলে কিন্তু ঘটবে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং পেশাগত জীবনে উন্নতি এবং পাবলিক রিলেটেড কাজকর্ম আপনাদের বাড়বে, এবং মামার বাড়ির সঙ্গে একটা সম্পর্ক ভালো বা মামা বাড়ির প্রতি টান, এবং আইন বিষয়ে আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে। এবং মায়ের সঙ্গে বনিবনার জায়গাটা এই মাসে ঘটার সম্ভাবনা দেবে না, এইটুকু বলতে পারি। টেকনিক্যাল লাইনে কাজকর্মের ব্যুৎপত্তি এই মাসে কিন্তু ঘটবে। তবে প্রতারণা প্রবঞ্চনার দ্বারা আর্থিক অপচয় ঘটার সম্ভাবনা এই মাসে থাকছে, কারণ যেহেতু বুধের সঙ্গে মঙ্গলের সংযোগ ঘটবে, যেহেতু আপনাদের কর্মপতি সঙ্গে, তাই এইগুলোতে যাতে না পড়ে যান সে বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন কিন্তু করবেন। এই যে প্রতারকের মাধ্যমে আপনি প্রতারিত হতে পারেন, প্রবঞ্চনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, এই বিষয়ে। এরপরে চলে আসছি শিক্ষাক্ষেত্র। শিক্ষা, প্রাথমিক শিক্ষা চতুর্থ ভাব, যেটি আপনাদের তুলা রাশি নির্দেশ করবে, এবং উচ্চশিক্ষা ঠিক আপনাদের নবম ভাব, যেটি মীন রাশি নির্দেশ করছে। এবং বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেহেতু শুক্র ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এ মাসে গমন করছে, সেই কারণে শুক্র প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও উত্থান পতন আনবেই। এবং নবম স্থানে আপনাদের শনিদেবের অবস্থান বৃহস্পতির নক্ষত্রে, এবং নবমপতি বৃহস্পতিও বক্রতার মাধ্যমে দ্বাদশভাবে অবস্থান করছে, যেটি যারা পড়াশোনার ক্ষেত্রে বিদেশে পড়াশোনা করবার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন, পাচ্ছেন না, এই সময় চেষ্টা করুন, পাওয়ার সম্ভাবনা আনবে যদি দশা অন্তর্দশা তাদের ক্ষেত্রে পারমিট করে। কারণ এর পরেই কিন্তু শনি 20 তারিখের পরে যখনই নিজের নক্ষত্রে গেলে তখন কিন্তু কিছু না কিছু বাধার সৃষ্টি আপনাদের করবে, কারণ শনিদেব অষ্টম ভাবের অধিপতি গ্রহ হয়ে নবম ভাবে থাকার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি কিছু না কিছু প্রদান করবে। এই মুহূর্তে যেহেতু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, সেই কারণে আপনাদের এডুকেশনের জায়গাটাতে কিছুটা হলেও শুভ ফল কিন্তু নিয়ে আসবে। তবে টোটাল যদি আপনারা দেখেন উত্থান পতন দেখা দেবেই। তবে পুরো মাত্রায় আপনাকে পড়াশোনার জায়গাটাকে চ্যালেঞ্জ বলে ধরে নিয়ে এগুতে হবে। প্রত্যেকটা বিষয়ের উপর দক্ষতা যাদের মধ্যে পড়াশোনার আগ্রহ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে যাবে, কারণ পঞ্চমপতি মঙ্গলও যে বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে সেও কিন্তু রবির দ্বারা পীড়িত থাকবে প্রথম 15 দিন। ঠিক তারপরেও কিন্তু আপনাদের ঠিক সপ্তম ভাবে গেলে যারা এই যে বাড়ির বাইরে পড়াশোনা করছেন, নতুন আবহাওয়া নতুন পরিবেশে, তাদের ক্ষেত্রে বা হোস্টেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বুদ্ধির মত্তার বিকাশ এগুলো ঘটাবেই। তবে রবি এবং মঙ্গল এবং বুধ ষষ্ঠভাবে কিন্তু শুভফল প্রদান করে থাকে, এইটুকু আপনাদের বলতে পারি। সেই কারণে পড়াশোনার ক্ষেত্রটা আপনাদেরকে নিজেদের মধ্যে বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতেই হবে। তাই জন্য চ্যালেঞ্জ হিসেবে পড়াশোনাটাকে রাখলে আপনারা কিন্তু ভালো রেজাল্ট করবেন। এরপরে প্রেমের জায়গায় চলে যাচ্ছি। সেই প্রেমেরই কারক হচ্ছে আপনাদের মঙ্গল যেহেতু রবির দ্বারা পীড়িত, এই কারণেই বা দগ্ধ বলা হয়, তার জন্য দুর্বল। সেই জন্য দেখবেন আপনাদের মন মানসিকতার জায়গাটা কিন্তু দুর্বলতা কিন্তু কিছু না কিছু থাকবেই। দেখবেন প্রেমিক প্রেমিকারা কথাবার্তা যারা সামনাসামনি থাকেন, যাদের দেখবেন মাসের মধ্যে 3-4 বার দেখা হচ্ছে, তাদের ক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন, কারণ মঙ্গল তো মুখ দিয়ে এমন কথা বলিয়ে দিবে, বা এই যে কেতু দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে মিথ্যা কথা বলার প্রবণতাটা যখন আপনি বলে ফেললেন প্রেমিক প্রেমিকাকে, তাহলে প্রেমিকা সেটা ধরতে পারলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা উঠে আসতে পারে। সেই বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে পারলেই তাহলে প্রেমের জীবনটা মোটামুটি ভালো। তবে প্রেমের ক্ষেত্রে এই মাসে কিন্তু পুরো মাত্রায় যে শুভফল উঠে আসবে তা কিন্তু নয়, একটু বুঝে চলতে হবে, এইটুকু আপনাদের বলা।
ষষ্ঠভাবে দেখুন প্রথম 15 তারিখ পর্যন্ত ধরতে গেলে রবি বুধ শুক্র মঙ্গল একত্রিত অবস্থান করবে এবং সপ্তম ভাবেও ঠিক প্রবেশ করবে এবং আপনাদের ষষ্ঠপতি যে রোগকারক গ্রহ এর অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, বক্রতার মাধ্যমে আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করছে নিজের নক্ষত্রে, যেটি বিশেষ করে এখানে বড় ধরনের কোনো রোগ নিয়ে যাবে না, কারণ আপনাদের পঞ্চম পতিও সেও কিন্তু বসে রয়েছে, লাভপতি গ্রহকে নিয়ে বসে রয়েছে, পঞ্চম একাদশের যেহেতু সংযোগ ষষ্ঠভাবে সৃষ্টি হচ্ছে, বড় ধরনের রোগের সম্ভাবনা না দিলেও যেহেতু বৃহস্পতি ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান এবং ষষ্ঠভাবে 15 তারিখ পর্যন্ত একাধিক গ্রহের সংযোগ, যেটি পেটের সমস্যা এবং কোমরের সমস্যা যেটাকে ওই জায়গাগুলোকে নির্দেশ করে, বা অর্শ জাতীয় যারা রোগে ভুগছেন, এবং রবি যেহেতু যুক্ত অবস্থায় রয়েছে মঙ্গল যুক্ত, এবং উচ্চ রক্তচাপ, রক্তের শর্করা বৃদ্ধি হওয়া, শুক্র যেহেতু যুক্ত রয়েছে, বুক দেখবেন উঁচু জায়গায় উঠছেন, বুক ধরপড় করা, যারা বেড়াতে যাচ্ছেন এই মুহূর্তে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। বড় ধরনের রোগের সমস্যা কিন্তু নেই এবং আপনাকে সচেতন হতে হবে, যেহেতু খাদ্য বিষয়ে খাবার সচেতন ইত্যাদি ইত্যাদি, যারা প্রাণায়াম করে তাদের ক্ষেত্রে, যারা করে থাকেন তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসবে। বিয়ের ক্ষেত্রে দেখুন আপনাদের সপ্তম ভাব হচ্ছে সপ্তমপতি নবম স্থানে রয়েছে, এটা দেখে শুনে অ্যারেঞ্জ করে বিয়ের জায়গাটাকে প্রশমিত করে। তবে যেহেতু শনিদেব এখন যেহেতু নবম স্থানে অবস্থান করছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে বিশেষ করে লাভপতি শুক্র ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়েও কিন্তু অবস্থান করবে, যা দাম্পত্য জীবনে মনোমালিন্য সৃষ্টি করবে, কারণ ষষ্ঠ সপ্তম ভাবে শুক্র কিন্তু শুভফল প্রদান করতে পারে না, তাই মিলমিশ করে চললে কিন্তু ভালো। তবে বিয়ের জায়গাটা আপনারা এই মাসে না প্রশমিত করতে পারলে ভালো, কারণ আপনাদের ঠিক ষষ্ঠভাবে একাধিক গ্রহের সংযোগ, সপ্তমভাবে একাধিক গ্রহের সংযোগ, যেটি এই মাসটা অতিক্রান্ত করে তারপরে বিয়ের জায়গাগুলো যদি প্রশমিত করতে পারলে ভালো। নাহলে বিবাহিত জীবন মোটামুটি শুভ জায়গায় বলা যায়, মধ্যমের থেকে ভালো ফলটা বিবাহিত জীবনে কিন্তু উঠে আসবে। অষ্টমভাবে আপনাদের রাহু অবস্থান করছে এবং অষ্টমভাবে যে রাহুর অবস্থান, রাহু নিজের নক্ষত্রে থাকায় সাধারণত অষ্টমভাবে থাকলে যেহেতু অর্থভাবকে দেখছে এবং নিজের নক্ষত্রে অকস্মাৎ লাভ ঘটাতে পারে, তবে গুপ্ত বিদ্যার ক্ষেত্রে আগ্রহী করে তোলে, যেহেতু অষ্টম ভাব গুপ্ত বিদ্যা বা অপ্রত্যাশিত লাভ বা উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু লাভ কিন্তু নিয়ে আসতে পারে, এবং স্ত্রীর আত্মীয় স্বজনের থেকেও কিন্তু কিছু না কিছু লাভ ঘটাতে পারে। তবে অষ্টমভাবে রাহু সাধারণত বাঁকা পথে আয় ঘটাতে পারে এবং অত্যাধিক পরিশ্রমও আপনাকে কিন্তু করাতে পারে এই রাহু, এটুকু বলতে পারি। তবে দশমভাবে যেহেতু আপনাদের দশমপতি মঙ্গল ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এই মাসে যেহেতু রান করবে বা অবস্থান করবে, মঙ্গল ষষ্ঠভাবে শুভফল প্রদান করে বৃহস্পতির ঘরে, কিন্তু রবির দ্বারা কিছুটা দগ্ধ থাকার জন্য দুটো ঘরেই কিন্তু দগ্ধ থাকবে, এটুকু বলতে পারি। কিছুটা দুর্বল, তাই কাজকর্মে আপনাকেই পরিশ্রম করতেই হবে এবং সেটাই লাভ ঘটবে, যেটাই আপনি পরিশ্রম করে নিজেই খেটে নিয়ে আসবেন সেটাই, তবে একদম হ্যাবাব পরিমাণে বা উচ্চ পরিমাণে লাভের জায়গাটা নিয়ে আসবে না। তবে ব্যবসা বাণিজ্য শেষের দিকে ভালো ফল কিন্তু প্রদান করবে, এইটুকু বলতে পারি। এবং কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটবে, আপনাকে প্রচণ্ড পরিশ্রম এই মাসে কিন্তু করতেই হবে, না হলে কর্মের উপরে উত্থান পতন এগুলো কিন্তু দেবে। তবে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, ষষ্ঠ সপ্তমভাবে শুভফল প্রদান করে, দগ্ধ অবস্থায় কিছুটা দুর্বল ফল প্রদান করতে পারে, কারণ আপনাকে সেই কারণে পরিশ্রমটা এফোর্টটা এগুলো দিতে হবে। তবে অলসতা ব্যাপারটা নিয়ে আসলে তাহলে আপনাকে অলসতাটাই বেশি কামনা করতে হবে, আর আপনি যদি পরিশ্রমের মাধ্যমে খেটে তুলতে চান তাহলে আপনার লাভ জায়গাটা কিন্তু সেই মঙ্গল কিছুটা আনবেই। তবে কর্তৃপক্ষের আস্থাভাজন কিন্তু ঘটবে, এইটুকু বলতে পারে, কারণ রবি মঙ্গলের দ্বারা বা রবির দ্বারা মঙ্গল পীড়িত হলেও, যেহেতু রবি মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, কিছুটা হলেও সাপোর্ট কিন্তু করবে, এইটুকু আমি বলতে পারি, কারণ রবি মঙ্গল ষষ্ঠভাবে শুভফল গোচরে শুভফল প্রদান করে থাকে। সেই কারণে
শুভ জায়গাগুলো উঠে আসতে গেলে আপনাকে পরিশ্রম মাধ্যমে করতে হবে, এইটুকু বলতে পারি। তবে একটা কথা আমি বারবার বলে থাকি, আপনাদের ভাগ্যস্থানে সেই শনিদেব অবস্থান করুক, বা আমরা যেটা এই মুহূর্তে যেটা ফলাদেশটা তুলে ধরলাম, এটা গোচর ফলের ফলাদেশ। কারণ আপনার মেন কথা বলবে আপনার দশা অন্তর্দশা, কারণ আপনার দশা অন্তর্দশা অনুযায়ী আপনি কিন্তু ভালো মন্দ ফলটা পাবেন, এবং আপনার গ্রহের সন্নিবেশ, কারণ আপনার গ্রহের সন্নিবেশ দশা অন্তর্দশা এই গোচর ফল অনুযায়ী পুরো টোটাল কিন্তু ফলাদেশ, কিন্তু শুধু এটা একটা পার্ট অংশ, এবং সেই কারণে আপনার দশা অন্তর্দশা অনুযায়ী আপনি ভালো মন্দ ফলটা পাবেন, কারণ আপনাকে ভাগ্য বিধাতা সেই মতো পোস্টিং করিয়েছে এই জন্মে। আপনি এই যখনই জন্মগ্রহণ করেছেন তখনই একটি নক্ষত্র রান করছে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহটি থেকেই আপনার দশা অন্তর্দশা শুরু হয়েছে, সেই অনুযায়ী আপনি সারা লাইফেই আপনি ফলটা কিন্তু পাবেন, এইটুকু আপনাদের বলতে পারি। এবং তার সাপোর্ট করবে এই গোচর ফল, কারণ গোচর ফলে যেটা উঠে আসছে এই মাসের ক্ষেত্রে সেটাই আপনাদের কাছে তুলে ধরা, সেটা ভালো পাচ্ছেন না খারাপ পাচ্ছেন মন্দ পাচ্ছেন সেটা, এবং আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে গেলে এই ফল কিন্তু অতি অবশ্যই মিলবে। তবে আমি একটা কথাই বলবো, শনিদেব কলিযুগের ক্ষেত্রে, শনি এবং রাহুর দ্বারা এই কলিযুগ পরিচালিত, তাই কলিযুগের ক্ষেত্রে শনিদেবের উপরে ভাগ্য বিধাতা কর্মফল প্রদান দণ্ডদান নিক্ষেপ করে রেখেছে। এই কর্মফলকে যদি আপনি এই যে ভালো জায়গাটাকে যদি নিয়ে আসতে গেলে, কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, যে হরে কৃষ্ণ মহামন্ত্র দিনরাত জপ করার জন্য শনিদেব স্ত্রীর দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। সেই কারণে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন, আপনার জীবনটা পাল্টে যাবে, সব গ্রহগুলো আপনার হয়েই ফল প্রদান করবে, শুভ ফল প্রদান করবে এবং জীবনটা পাল্টে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।